রাশিয়ার এক নাগরিক সহ দেশের বিভিন্ন স্থানে আলাদা ঘটনায় 7 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দোরকিন সার্গেই নামের ওই রুশ নাগরিকের মৃত্যু হয়। খুলনার রূপসায় ইটভাটা পাহারা দেওয়ার সময় ফখরুল শেখ নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এদিকে সিলেটের রায়নগরে একটি বাসা থেকে স্বামী স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা লাশ মিলেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দোরকিন সার্গে নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। প্রকল্পের ভেতরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। খুলনা রূপসায় ইট ভাটার ভেতর থেকে ফখরুল শেখ নামের এক যুবদল কর্মী গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত 1টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের মেসার্স রূপসা ব্রিক্স ইট ভাটায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফখরুল শেখ রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা। স্বজনরা জানান, ইট ভাটায় চুরির ঘটনা এড়াতে তিনি রাতে সেখানে পাহারা দিতেন। ঘটনার রাতে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। অন্যায় প্রতিবাদ করে, যার কারণে আমরা আসলে শত্রুর মুখোমুখি আমরা পরিস্থিতির শিকার হচ্ছে আর কি। এদিকে সিলেটের নগরী রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী স্ত্রী ও তাদের গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। বেলা 11টার দিকে মিতালি নামের বাড়িটির 111 নম্বর ফ্ল্যাট থেকে মরদেহ 3টি উদ্ধার করা হয়। বয়স্ক মানুষ, 90 বছর বয়স, উনারে কেন খুন করা হইল আমরা জানি না। কি কারণে নৃশংস এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। অনেক সময় জমি নিয়ে এইসব নিয়ে এই সমস্যা এই ঘটনাগুলি দেখা যায়। এখানে কোনো পূর্ব বাড়ি নিয়ে কোনো সমস্যা আছে কিনা, পূর্ব কোনো শত্রুতা আছে কিনা, এইটা আমাদের খতিয়ে দেখার বিষয়। কক্সবাজার টেকনাফ হাইওয়ে সড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। টেকনাফের কেরন্তলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁয়ের টাটা কোম্পানির এক সার্ভিসিং সেন্টার থেকে মোহাম্মদ আব্দুর রহমান নামের এক নিরাপত্তা কর্মী রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে যশোরের অভয়নগরে নিখোঁজের 12 ঘন্টা পর বাড়ির পাশের পুকুর থেকে সাকিব শেখ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিওন আজাদ, RTV।